একজন মহিলা ছিল খুব অভাবী, অনেক দুঃখ কষ্ট। সে দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে চিন্তা করলেন যে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, এত কষ্ট আর ভাল লাগে না। তো পাহাড়ের চূড়ার উপরে গিয়ে উঠছে, জীবন শেষ করে দেব। ওর তো হায়াত আছেই, ওর তো আর জীবন শেষ হবে না। তো এখন একজন ফেরেশতাকেই হোক আর যে কোনো ভালো একটা কিছু দেখছে, যে একজন সুন্দর সাদা জুব্বাওয়ালা মানুষ এসে তার সামনে দাঁড়াইছে, কি করো? বলে আমি আত্মহত্যা করব। বলে কেন? বলে আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা আর ভালো লাগে না, নিজেকে শেষ করে দেব। তো বলে যে নিজেকে শেষ করা লাগবে না, যাও, তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, এই কাজ করলে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি বুদ্ধি? বলে তুমি বাড়িতে গিয়ে তুমি কবিরাজি শুরু করো। কবিরাজি করবে, যদি কোনো অসুস্থ মানুষের মাথার কাছে আমাকে দেখো, তাহলে বুঝবে যে ওই লোকের হায়াত আছে, বাঁচবে। তুমি তাকে যা দাও, পানি পরে দাও আর যাই করে দাও, সে সুস্থ হয়ে যাবে। আর যদি ওই কোনো অসুস্থ মানুষের পায়ের কাছে আমাকে দেখো, তাহলে বুঝবে যে ওর হায়াত নাই, তখন বলবে যে আর বাঁচবে না। এই বুদ্ধি নিয়ে সে চলে আসছে। আসার পরে আসলে ঘটনা তাই, মানুষের খবর, চারদিকে খবর ছড়িয়ে পড়ছে যে খুব কামেল কবিরাজ, অমুক যে যা বলে তাই, পানি আদা পোড়া গাদা পোড়া যা দেয় কাজে লেগে যায়। এইভাবে চলতেছে, তার খুব উন্নতি হলো, সে দুনিয়ার ধন সম্পদ সুখ শান্তি সবকিছু পেয়ে গেল, তার অনেক নাম ডাক শুরু হয়ে গেছে। এখন একদিন দেখে যে তারই পায়ের কাছে ওই লোকটা দাঁড়ানো। মানে ও বলছিল যে আমি যদি কালো পোশাক পরে পায়ের কাছে দাঁড়া থাকি, তাহলে বুঝবা যে ওর জীবন শেষ, আর যদি মাথার কাছে থাকি সাদা পোশাক পরে, বুঝবা যে ও বাঁচবে। যে লোক এই কবিরাজি করে, একদিন দেখে যে ওরই পায়ের কাছে ওই কালো পোশাক পরবে তারা, আরে সব বনাস, এখন তো ভাব খারাপ। তখন ও করছে কি, বালুস ঘুরায় মনে করেন যে পায়ের দিকে দিছে, দিয়ে ওইদিকে মাথা দিচ্ছে, পা দিছে এইদিকে, আবার চোখ খুলে তাকা দেখে ওই সাদা পোশাক পরা লোক ওই দিকে দাঁড়া আছে। ও শুধু মনে করেন যে বালুস খালি ঘুরাচ্ছে, একবার এইদিকে বালুস দেয়, বালুস একবার ওই দিকে দেয়, মানে ও চাচ্ছে তো মাথার কাছে নেওয়ার জন্য।